হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার বম্মা মারা গেছে আর ও যেতে পারবে না আমার সাথে, যেহেতু ওর নাইট ডিউটি পড়ছে। ও গেলে আর আসতে পারবে না। আমি বললাম ঠিক আছে, আমার সাথে যাবে না যখন, তাহলে আমাকে একটু বাসে তুলে দাও। আর আমরা দাঁড়িয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম আর বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর বাস চলেও এসেছে, বাসে আমি উঠে যাচ্ছি এখন। আর ও আমাকে টাটা করছে। একটু ভিড় ছিল কিন্তু কোনো ব্যাপার না, আমি পৌঁছে যাব। আর ও বলছে তোমার ফোনের ফ্ল্যাশ জ্বলছে, ফোনের ফ্ল্যাশটা অফ করো। থেকে আমি চা আর পরোটা খেয়ে বেরিয়েছি। আর আমাকে সন্দেশ, জলের বোতল সব কিনে দিয়েছে। আমি সিটও পেয়ে গেছি, বসেও পড়েছি। একটা কাছাকাছি চলে এসেছি, আমি উঠে দাঁড়িয়ে পড়লাম যেহেতু নামবো। আর তোমরা বুঝতেই পারছো আমার শ্বশুরবাড়ি কতটা দূরে, 7টা সমুদ্র 13 নদী পার করে। আর আমি টোটো বা অটোর জন্য দাঁড়িয়ে আছি, যেহেতু বিটি রোডে যাব। এখানে হালকা বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাতে সাজিরহাট চলে এসেছি আর আমি সাজিরহাট থেকে অটো ধরবো। আর আমি ফুলের দোকান খুঁজছি, একটা ফুলের দোকানও খুঁজে পাচ্ছি না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তারপরে একটা ফুলের দোকান পেলাম, আমাকে মালা গেঁথে দিল। আর মিষ্টি ফুল কিনে নিয়ে আমি অটোতে বসে পড়েছি। সেই আগে আমি হোদলকে কোলে নিয়ে নিয়েছি। আর ওকে না আমরা সবাই হোদল বলে ডাকি, হোদল বলেই সবাই চেনে ওকে। মামাও ব্যস্ত আছে, মামিও ব্যস্ত আছে। আমি ওকে মায়ের কাছে দিয়ে ঘরে এসে রেডি হয়ে অন্য ড্রেস পরে বা যাচ্ছি। এখন বাজে 3:30 আর এখনও আমার খাওয়া হয়নি। আমাকে ফোন করে করে ডাকছে, তুই আয় তাড়াতাড়ি, তুই আসলে খেতে যাব। ওকে নিয়ে আমি খেতে যাচ্ছি ওপরের দিকে। পিছনে যেটা দেখলে সেটা হচ্ছে আমার মামা, মা, বোন সবাই ওরা জায়গা নিয়ে বসে আছে, যে আমি আসলে ওরা খেতে বসবে। আর মা ওকে কোলে নিয়ে নিয়েছে। মা বলল তুই তোর মতন খা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখো, বাচ্চারা লেবু খেলে তো চোখ মারে, টক লাগে, আর ওর কিচ্ছু লাগছে না, ও আরো লেবু খাচ্ছে কি সুন্দর করে। মা ওকে নিয়ে খেতে বসে পড়েছে। আর যেটা সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার দিদুন হয়। আর আমি খেতে বসে পড়েছি। আমাকে প্রথমে এই গরম ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, আলু পটলের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি 10টা মিষ্টি খেতে পারবো কিনা। আর আমি গুনে গুনে কিন্তু 10টা মিষ্টি নিয়ে নিলাম। আর তোমরা কিন্তু গুনে দেখো এখানে 10টা আছে কিনা। খেয়ে দিয়ে রেস্ট করে মা আমাকে অটোতে তুলতে যাচ্ছে। আর তার জন্য মা আমাকে একটা ব্যাগ, একটা শার্ট কিনে দিয়েছে। আমি সেটা নিয়ে বাসে উঠে যাব এবার। বাসের থেকে নামলেই আমার বাড়ি। তো বাসে উঠে সিট পেয়ে গেছি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভাল লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট অবশ্যই আর ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।